গরমকাল আসতে না আসতেই যেভাবে দিন দিন গরম পড়ছে, আমি জানি আমার মতো তোমরা অনেকেই আছো যারা সকালের জলখাবারটা স্কিপ করে ফেলছো। তাদের বলবো সকালের জলখাবার স্কিপ না করে ছাতুর শরবত বানিয়ে খেতে পারো। তাহলে চলো তোমাদের সাথে আজকে দুই ধরনের ছাতুর শরবতের রেসিপি শেয়ার করে ফেলি। তার জন্য প্রথমেই আমি একটা পাত্র নিয়ে তার মধ্যে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ ছোলার ছাতু। এবার তার মধ্যে স্বাদ অনুসারে বিট লবণ আর 2 টেবিল চামচ চিনি দিয়ে দেবো। তোমরা কিন্তু এখানে চিনির বদলে মিছরিরও ব্যবহার করতে পারো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো চাট মশলা, হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু ঠান্ডা জল দিয়ে প্রথমে আগে এটাকে গুলে নেব। এবার দিয়ে দেব কিছুটা লেবুর রস, যাতে ছাতুর শরবতে কোনো রকমভাবেই ছাতুর দলা না পেকে থাকে, তাই সামান্য পরিমাণে একটু জল দিয়ে ছাতুটাকে ভালোভাবে আগে গুলে নিতে হবে। এই ছাতুর শরবতে সম্পূর্ণভাবে জল দেওয়ার আগে অল্প একটু জল দিয়ে ছাতু গুলে নেওয়াটা কিন্তু খুবই জরুরি। দেখো এর মধ্যে আমি 1 গ্লাস পরিমাণ জল দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এবার একটা গ্লাস নিয়ে সেই গ্লাসের মধ্যে ঢেলে নেব। আর আমি এখানে ঠান্ডা জলেই ছাতুর শরবত গুলেছি, তবে তোমরা চাইলে নর্মাল জল আর বরফ দিয়েও ছাতুর শরবতটা গুলে নিতে পারো। দেখো এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 1 চিমটে মতো ভাজা মশলা। ভাজা মশলা বলতে এখানে সামান্য জিরে আর শুকনো লঙ্কা ভাজা। এটা তো গেল একটু মিষ্টি জাতীয় ছাতুর শরবত। এবার আমি যেটা তৈরি করব সেটা অনেকে ছাতুর শরবত আবার অনেকে ছাতুর ঘোলও বলে থাকে। তার জন্য আমি একই পরিমাণে 3 টেবিল চামচ ছাতু, স্বাদ অনুসারে লবণ, 1 চামচ মতো চিনি আর একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে এক এক করে চাট মশলা আর লেবুর রস আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে একইভাবে ছাতুটাকে প্রথমে গুলে নেব। এটাকে ছাতুর শরবত অথবা ছাতুর ঘোল যাই বলো না কেন, এতে মিষ্টির পরিমাণটা কিন্তু একদমই অল্প যায়। আবার অনেকে চাইলে এতে মিষ্টি কিন্তু নাও দিতে পারো। আর এতে আমি কাঁচা লঙ্কা দিয়েছি বলে গোলমরিচের গুঁড়োটা কিন্তু দিইনি। এবার দেখো আমি ভালোভাবে গুলে নেওয়ার পর এর মধ্যে সেই একই 1 গ্লাস পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এবার আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে একটা গ্লাস নিয়ে গ্লাসের মধ্যে ছাতুর শরবতটা ঢেলে নেব। আর ওপর থেকে আগের বারের মতো ছিটিয়ে দেব একটু ভাজা মশলা। এখানে ভাজা মশলা যেটা দিয়েছি সেটা হচ্ছে কিছুটা গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কাকে একটু শুকনো কড়াইয়ে নেড়ে গুঁড়ো করে নিয়েছি। রেডি হয়ে গেছে আমার 2 ধরনের ছাতুর শরবত। যারা মিষ্টি খেতে একটু বেশ ভালোই বাসো তাদেরকে বলবো প্রথম ধরনের ছাতুর শরবতটা বানিয়ে খেতে। আর যারা খুব একটা মিষ্টি পছন্দ করো না তাদেরকে বলবো তারা পেঁয়াজ লঙ্কা দিয়ে ছাতুর শরবতটা বানিয়ে খেও। তাহলে আর গরমের জন্য ব্রেকফাস্টটা স্কিপ না করে তোমরা ছাতুর শরবত এইভাবে বানিয়ে ফেলতে পারো। আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের দিন আবার দেখা হবে।